আল্লাহর বড় রহমত আর অনুগ্রহ আমাদের উপর যে আমরা আজকে 31st নাইট ডেতে বেহায়াপনা আর বেলাল্লাপনায় নিজেদের গা ভাসিয়ে না দিয়ে কোরআনের মাহফিলে একত্রিত হতে পেরেছি। আল্লাহর কোরআনের কথা শুনছি, রাসূলের সুন্নতের আলোচনা শুনছি। আমরা কি নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি? কথা জুড়ে বলেন, সৌভাগ্যবান মনে করছি? আল্লাহ তাআলা আমাদেরকে বেহায়াপনার সায়লাব থেকে, বেলাল্লাপনার সায়লাব থেকে, মদের নেশার আড্ডা থেকে, ইয়াবার গাজার নেশার এই ছবল থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কোরআনের মাহফিলে এনে, কোরআনের মাহফিলে বসিয়ে কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। আমাদের বড় সৌভাগ্য। কথা ঠিক না বেঠিক? প্রকৃতিবাদী নামে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ছিল যারা প্রকৃতির পূজা করত। তারা মনে করত প্রকৃতির পূজা করলে বৎসরের শেষ দিনের দিবাগত রাতে যদি আনন্দ আর ফুর্তিতে কাটানো যায়, আনন্দ আর বিনোদনের নামে বেহায়াপনা আর বেলাল্লাপনায় নিজেদেরকে ভাসিয়ে দেওয়া যায়, তাহলে সারা বছর আনন্দে আর খুশিতে থাকতে পারবে। এই ছিল প্রকৃতিবাদীদের ধারণা। তারা প্রকৃতির পূজা করত। প্রকৃতি খুশি হলে আমাদের দিনগুলি ভালো যাবে, আমাদের আগামী সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে। এই ধারণা করে তারা বৎসরের শেষ দিনের রাতটাকে আনন্দে ফুর্তিতে কাটিয়ে বেহায়াপনার বেলাল্লাপনা শুরু করল। অথচ ইসলামের নিয়ম কি? ইসলাম নতুন দিনকে কিভাবে বরণ করে, ইসলাম নতুন বছরকে কিভাবে বরণ করে আপনারা সবাই জানেন। ইসলামের বছর হলো হিজরি। হিজরি সন। মাস যখন শুরু হয়, মাসের চাঁদ আগের রাত্রিতে উদয় হয়। চাঁদ উদয় হওয়ার পরে আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? নতুন চাঁদ যখন তোমরা দেখবে, তোমরা দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন বছর, নতুন চাঁদ, নতুন মাসকে বরণ করার শিক্ষা দিয়েছেন আমার নবী। কিভাবে শিক্ষা দিয়েছেন? নতুন চাঁদ যখন উঠে, সেই চাঁদকে বরণ করবে মুসলমানরা। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে নতুন চাঁদ আমাদের সামনে এমন ভাবে উদয় করুন যেন আগামী দিনে আমরা শান্তি আর নিরাপত্তায় বসবাস করতে পারি। মুসলমান সব সময় আল্লাহর কাছে শান্তি আর নিরাপত্তা চায়। মুসলমান পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার কোনো কাজ করে না। মুসলমান মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করার ইতিহাস মুসলমানদের নাই। আজকে সেই মুসলমানদেরকে বলা হয় জঙ্গি। কথা ঠিক না বেঠিক? যেই মুসলমান কথায় কথায় উঠতে আর বসতে, কথায় কথায় গোটা দুনিয়ার মানব জাতির শান্তি আর নিরাপত্তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, মুসলমানদের নবী উম্মতকে শিখিয়েছেন, ও আমার উম্মতরা, তোমরা যখন নতুন চাঁদ দেখবে, গোটা দুনিয়ার মানব জাতির জন্য শান্তি আর নিরাপত্তার দোয়া করবে।
সেই মুসলমানদেরকে বলা হয় পৃথিবীতে সন্ত্রাস করে মুসলমানরা নাকি সন্ত্রাসী আর জঙ্গি। আজকে যে রাত, সেই রাতে যারা রাস্তাঘাটে, নাইট ক্লাবে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আতশবাজি ফুটিয়ে মদ আর জুয়ায় মগ্ন থাকবে, তারা কি পৃথিবীতে শান্তি সৃষ্টিকারী না শান্তি বিঘ্নকারী? এই সংস্কৃতির আবিষ্কারক কি মুসলমানরা করেছে? আপনারা বলুন, যদি আজ রাত বছরের শেষ রাত হিসাবে যদি তাতে আনন্দে আর মৌজ মস্তিতে থাকে, গোটা বছর আনন্দে থাকতে পারবে, এই কথাটা কি, এই বিশ্বাসটা কি কোরআনের বিশ্বাস? এই বিশ্বাসটা কি মুসলমানদের বিশ্বাস? এই বিশ্বাসটা কি বিজ্ঞান বিশ্বাস করে? বিজ্ঞান কি বলেছে যে আজ রাত যদি তুমি আনন্দে ফুর্তিতে মগ্ন থাকো তাহলে তোমার সারা বছর আনন্দে থাকতে পারবে? এই কথাটা কি বিজ্ঞানসম্মত? তাহলে আজকে যারা এই সংস্কৃতির আবিষ্কার করেছে, যারা বাংলাদেশে যে সংস্কৃতিটা 30 বছর আগেও ছিল না, এই সংস্কৃতি বাংলাদেশের মুসলমানদের মধ্যে যারা প্রচলন করেছে, মুসলমানদের শান্তির ঘুমকে যারা হারাম করছে, শান্তি নিরাপত্তা যারা বিঘ্ন সৃষ্টি করেছে, তারা কি মানুষের কল্যাণকামী? তারা কখনোই কল্যাণকামী হতে পারে না। ও মুসলমান ভাইরা, আজকে যারা বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশে বিভিন্ন সময়ে আমাদের দেশে আমদানি করেছে, আরেকটা দিবস বাংলাদেশে আমদানি করেছে 14ই ডিসেম্বর, ভ্যালেন্টাইন ডে। কথা ঠিক না বেঠিক? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই দিবসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। গোটা দুনিয়ার শান্তিকামী মানুষরা তার নাম দিয়েছে বিশ্ব বেহায়া দিবস। কথা ঠিক না বেঠিক? আজকের এই দিনে এমন বেহায়াপনা চলবে, গোটা দুনিয়ার যারা সভ্যতার দাবিদার, যারা আধুনিকতার দাবিদার, যারা গোটা দুনিয়াতে সভ্যতা শিক্ষা দিতে চায়, যারা মুসলমানদেরকে বলে তারা জঙ্গিবাদী, যারা মুসলমানদেরকে বলে পশ্চাৎবাদী, তারা আজকে গোটা দুনিয়ার রাস্তায় রাস্তায়, ওয়াশিংটন ডিসিতে, ইউরোপের ইংল্যান্ডে, লন্ডনের রাস্তায় রাস্তায় অর্ধলঙ্গ হয়ে বেহায়াপনা আর মদ জুয়ায় মগ্ন থেকে সারা রাত ফুর্তি করার নামে বেহায়াপনা বেলান্না বলায় মগ্ন থাকবে। তারা কখনোই মানব জাতির কল্যাণকামী হতে পারে না। তারা মানব জাতির দুশ্মন, তারাই প্রকৃত সন্ত্রাসী, তারাই প্রকৃত জঙ্গিবাদী। মুসলমান জাতি কখনোই জঙ্গিবাদী সৃষ্টি করে না, জঙ্গিবাদী বিশ্বাস করে না, মানুষের শান্তি নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি করে না। ও মুসলমান ভাইরা, মুসলমান যুবকেরা, আজকে ইউরোপ আর আমেরিকা থেকে আমদানি করা সংস্কৃতি আমরা যদি গ্রহণ করি, আমাদের পরিণতি কি হবে? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে অন্য কোনো বিজাতির সংস্কৃতি এবং তাদের কর্মকাণ্ডকে নিজেদের জন্য গ্রহণ করে, সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা কি আল্লাহর সামনে মুসলমান হিসেবে, আল্লাহর সামনে মুসলমান হিসেবে কাল কিয়ামতের দিন দাঁড়াতে চাই? আপনারা কারা কারা মুসলমান হিসেবে দাঁড়াতে চান? আল্লাহর নবীর উম্মত হিসেবে কারা কারা দাঁড়াতে চান? যদি আল্লাহর নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে চান, বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে, 31st নাইটের বিরুদ্ধে, ভ্যালেন্টাইন ডের বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়াতে হবে। যারা এই সংস্কৃতি বাংলাদেশে আমদানি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
যদি এই সংস্কৃতির বাংলাদেশে প্রচলন ঘটানো হয়, আগামী প্রজন্ম মুসলমান থাকবে না। সুতরাং আমরা আমাদের ইমানের হেফাজতের জন্য, আমাদের দ্বীনের হেফাজতের জন্য আমরা ইসলামী সংস্কৃতি গ্রহণ করব। ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি এবং নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর সঠিক বান্দা, রাসূলের সত্যিকারের উম্মত হিসাবে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।